ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে একের পর এক বন, জনপদ আর পর্যটন কেন্দ্র। ইউরোপের দুই দেশ ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। ফ্রান্সে ২.৫ লাখ এবং স্পেনে ৭৫,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও অন্তত ৩০,০০০ মানুষকে ঘরের ভেতরেই থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সের আটলান্টিক উপকূলে জনপ্রিয় পর্যটন এলাকা ক্যাপ ফেরে এবং বোর্দোর আশপাশে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ৪০,০০০ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। আগুনে ধ্বংস হয়েছে শত শত বাড়িঘর। পরিস্থিতি সামাল দিতে হাজারো দমকল কর্মী, সেনা সদস্য ও পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে স্পেনের আভিলা, মাদ্রিদ ও তোলেদো অঞ্চলেও কয়েক হাজার হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে। একজনের মৃত্যুরও খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলেও দাবানলের তাণ্ডব অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ওরেগনের সিস্টার্স শহরের কাছে বজ্রপাত থেকে শুরু হওয়া দাবানলে প্রায় ১০০ বর্গ কিলোমিটারের বেশি এলাকা পুড়ে গেছে, যার মধ্যে মাত্র ৫% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন নেভাতে গিয়ে নতুন করে আরও এক দমকল কর্মীর মৃত্যু হয়েছে। দীর্ঘ খরা, রেকর্ড পরিমাণ কম তুষারপাত, তীব্র তাপপ্রবাহ ও অনিয়মিত দমকা বাতাসের কারণে অরেগনের পাশাপাশি ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া ও কলোরাডো সহ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবানলের ঝুঁকি আরও বেড়ে গেছে। অন্যদিকে ইতালির গার্গানো উপদ্বীপের পেস্কিচি এলাকায় দাবানলের কারণে শত শত পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। প্রবল বাতাসে ভূমধ্যসাগরীয় বনাঞ্চল পুড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কোস্টগার্ড ও পুলিশ উদ্ধার অভিযান চালায়। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর পাশাপাশি পানিবাহী বিমান মোতায়েন করা হয়েছে। হতাহতের খবর না মিললেও আগুনের উৎস নিয়ে চলছে তদন্ত। এটি পরিকল্পিত অগ্নিসংযোগও হতে পারে বলে ধারণা স্থানীয় মেয়রের। নাসরিন রুমি, সময় সংবাদ।